আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শাহিন গ্রিন দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার ইউরোপ যাওয়ার সময় হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বোর্ডিং এর যে বিড়ম্বনা। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ইমিগ্রেশনের এক্সপিরিয়েন্স। যথারীতি আমি আমার পাসপোর্ট, বোর্ডিং পাস ইমিগ্রেশন অফিসারকে যখন দিলাম, ইমিগ্রেশন অফিসার আমাকে প্রথমে জিজ্ঞেস করলেন যে কোথায় যাবেন। আমি বললাম যে নেদারল্যান্ডে যাব। উনি তারপরে আবার প্রশ্ন করছেন যে ফার্স্ট টাইম। আমি সুন্দর করে জাস্ট বললাম জি। এই জি বলার সাথে সাথেই উনি আমাকে একটা ইশারা করলেন এবং আমার পাসপোর্টটা নিয়ে উনি ওনার যে চেম্বার আছে বা এজলাস মতো আছে আর কি, ওইখান থেকে উনি নিচে নেমে বের হয়ে গেলেন। আর আমাকে যে ইশারা করেছেন, আসলে ইশারা দিয়ে উনি কি বোঝাতে চেয়েছেন আমি বুঝতে পারিনি। আমি যথারীতি ওখানেই কাউন্টারের সামনে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখছিলাম যে উনি কি করেন। উনি আমার পাসপোর্টটা নিয়ে ইমিগ্রেশনের যে কাউন্টারগুলো আছে সব শেষে কাউন্টারের বাইরে একটা ডেস্ক আছে, সেখানে দুইজন অফিসার বসেছিলেন। তো ওইখানে দুইজনের একজনের কাছে আমার পাসপোর্টটা উনি দিলেন এবং কি বলছিলেন আমি বুঝতে পারি নাই। আমি তো ওনার কাউন্টারের সামনেই দাঁড়িয়েছিলাম। উনি মিনিট খানেকের মধ্যেই আমার এখানে এসে একটু রাগান্বিত স্বরেই আমাকে বলছিলেন, আপনাকে বললাম আমার সাথে আসতে, আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? তখন আমি বললাম যে এক্সকিউজ মি মিস্টার অফিসার, আপনি যে আমাকে আপনার সাথে যেতে বলেছিলেন সেটা যে আমি বুঝতে পেরেছি, এটা কি আপনি বুঝতে পেরেছেন? উনি হচকচিয়ে গেল, তখন বললো যে আচ্ছা ঠিক আছে, এখন আসেন প্লিজ। এখন একটু সুন্দরভাবেই বললেন। আমি ওনার পিছন পিছন গেলাম। তো আমি যাওয়ার পরে উনি আবার ওনার চেম্বারে চলে এসেছেন আমাকে ওখানে রেখে। তো যিনার কাছে আমার পাসপোর্টটা ছিলেন উনি আমার চেহারার দিকে একবার তাকায়, আমার পাসপোর্টের দিকে একবার তাকায়। তা তাকায় উনি প্রথম প্রশ্নই আমাকে করলেন ফার্স্ট টাইম। আমি না একটু বিব্রত হলাম। আমি ওনাকে উত্তর দিলাম যে মিস্টার অফিসার, কুড ইউ প্লিজ এক্সপ্লেন মি হোয়াট ইউ মিন বাই ফার্স্ট টাইম? Everybody are asking me first time, first time, first time. Actually, I am not understanding what is the meaning of first time. Do you know I have another 3 passport with minimum 12 visas with me. So if you want to see, then I can show you. যখন আমি তাকে এভাবে বলতে শুরু করলাম তো উনি বলল যে ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ, আপনি যান। আমি পাসপোর্টটা নিলাম। নেওয়ার পরে আমি ওনাকে আর কথা বাড়ালাম না, যেহেতু ইমিগ্রেশন আসলে ওরা চাইলে তো অনেক কিছুই করতে পারে। আমি আমার পাসপোর্টটা হাতে নিয়ে আমি বললাম যে আমি কি ওনার কাছেই যাব? বলে হ্যাঁ যান। তো আমি একটু আগিয়ে দেখলাম যে ততক্ষণে ওনার কাউন্টারের সামনে বেশ কিছু যাত্রী লাইন হয়ে গেছে। তো আমি যেতে চাচ্ছিলাম ওনার কাউন্টারের সামনে, তখন ওই অফিসারে, মানে যে অফিসার প্রথম আমাকে দেখেছিলেন বা আমার পাসপোর্টটা নিয়েছিলেন, ঠিক তারপরের চেম্বারে বা পরের কাউন্টারে যে অফিসার ছিলেন উনি সমস্ত বিষয়টাই প্রবাবলি অবজার্ভ করছিলেন বা দেখছিলেন বা শুনছিলেন। তখন উনি আমাকে বললেন যে স্যার এক্সকিউজ মি, আপনি কাইন্ডলি এখানে আসেন। ওই সময়টায় ওই অফিসারের কাউন্টারের সামনে আরেকজন যাত্রী, উনি সম্ভবত ফিঙ্গারপ্রিন্ট অথবা ছবি নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলেন। তো আমাকে সামনে রেখেই, লাইন কিন্তু অনেক বড়, আমাকে সামনে রেখেই ওই যাত্রীকে ইমিগ্রেশন অফিসার রিকোয়েস্ট করলেন যে আপনি একটু কাইন্ডলি অপেক্ষা করেন, আমি ওনাকে ছেড়ে দিচ্ছি। তো ওই যাত্রী চুপচাপ দাঁড়িয়েছিলেন। তো এই ফাঁকে আমার ছবি নিলেন, পাসপোর্টটা নিলেন, পাসপোর্টে সিল দিলেন, দিয়ে বললেন যে স্যার থ্যাংক ইউ, আপনি আসতে পারেন। তো আমি ওনাকে থ্যাংক ইউ দিয়ে ইমিগ্রেশনের ভিতরে চলে গেলাম। তো এই হচ্ছে আসলে ইমিগ্রেশনের আমার এক্সপিরিয়েন্স। আমি আপনাদের সাথে একটা কথাই বলতে চাই, যারা বিদেশ বাড়িতে যাবেন, ফার্স্ট টাইম লাস্ট টাইম বলতে কোনো কথা নাই। ইফ ইউ হ্যাভ ভ্যালিড ভিসাস, ইফ ইউ হ্যাভ ভ্যালিড ডকুমেন্টেশন, আপনাদের কাগজপত্র, ডকুমেন্টেশন, ভিসাস, এভরিথিং যদি ঠিক থাকে, যেখানেই যে কোনো প্রশ্ন করুক না কেন, আপনারা সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিয়ে আপনারা ইমিগ্রেশন পার হবেন বা ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করবেন। ওয়ারিড হওয়ার কোনো ইস্যু নাই বা কারণ নাই, এই আর কি। সো আমি নেদারল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন কমপ্লিট করেছিলাম। নেদারল্যান্ডের আমার ভ্রমণটা আপনাদের সাথে আমি পরবর্তীতে শেয়ার করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।